ঠিক তখনই চোখের পলকে সেই অশুভ আত্মা পুয়াংয়ের পেছনে এসে হাজির হয়। সে পুয়াংয়ের চুল ধরে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয় এবং তার হাতটি পুয়াংয়ের গলার ভেতর দিয়ে সরাসরি পেটে ঢুকিয়ে দেয়। এরপর সে টেনে বের করে আনে নিজের সেই হারিয়ে যাওয়া জীব। 100 বছর পরও সেই জীব একদম সতেজ ছিল। মুহূর্তেই সেই জীব চুম্বকের মতো আত্মার মুখে জোড়া লেগে যায়। সকাল হতেই তারা জঙ্গলের কেন্দ্রস্থলে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় এক ভয়ঙ্কর যজ্ঞবেদী, যেখানে পচা মাংস আর পুতুলের ছড়াছড়ি। বোঝা গেল এটাই সেই জায়গা যেখানে পুয়াং তার অশুভ আত্মাদের লালন পালন করে। ঠিক তখনই কাছের এক কাদাভর্তি গর্তের ভেতর থেকে উঠে আসে কুচকুচে কালো এক বিভীষিকা। এই সেই পুয়াং যার কথা লোকগাথায় ছড়িয়ে আছে। পান চাচা তাকে দেখেই গুলি ছুটতে শুরু করেন, কিন্তু সেই দানবের শরীরে গুলির কোনো আঁচড়ও লাগে না। উল্টো সে এক অদ্ভুত জাদুকরী পুতুল চেপে ধরতেই পান চাচার দম বন্ধ হয়ে আসে এবং তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। আমাদের হিরো ইয়াক তখন তার পবিত্র করা শিকারী বন্দুকটি বাগিয়ে ধরে আর পুয়াংকে হুকুম দেয় সেই অশুভ আত্মা বা অশরীরীকে তাদের হাতে তুলে দিতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুয়াং এমন এক সত্য ফাঁস করে যা শুনে ইয়াকের পায়ের নিচের মাটি সরে যায়। সে জানায় যে সে আসলে 1854 সালের সেই অভিশপ্ত সৈনিক, যে কিনা প্রাণ বাঁচাতে আত্মার জীব খেয়ে ফেলেছিল। সেই থেকে সে এক অমর দানবে পরিণত হয়েছে, যাকে এখন সেই আত্মার গোলামি করতে হয়। গল্পের এই মোড়ে এসে জানা যায় এক করুণ সত্য। আসলে চাইবার পূর্বপুরুষেরা পুয়াংকে ভুল বুঝেছিল। সেদিন তারা আগুন লাগিয়ে পুয়াংয়ের ভূত তাড়ানোর যজ্ঞই ভণ্ডল করে দিয়েছিল। গ্রামবাসীর যেন কোনো ক্ষতি না হয় তাই পুয়াং নিজেকে এই বুনো শুয়োরের জঙ্গলে বন্দি করে রেখেছিল। কারণ অশরীরী আত্মাটি যদি একবার পুয়াংয়ের খোঁজ পায়, তবে সে তার নিজের জীব ফেরত নিয়ে 100 ভাগ শক্তিশালী হয়ে উঠবে। পুয়াংয়ের হাতে থাকা সেই বিশেষ পবিত্র কবজ বা রুদ্রাক্ষের ব্রেসলেটটি ছিল তার সুরক্ষা কবচ, যা অশুভ আত্মার জিপিএস সিগন্যালকে জ্যাম করে রাখত। কিন্তু হঠাৎ করেই দলের সেই চাইবা তলোয়ার দিয়ে পুয়াংয়ের হাত কেটে ফেলে। আসলে চাইবা ছিল আস্ত এক বিশ্বাসঘাতক। সে সেই অশুভ আত্মার সাথে রফা করেছিল যে যদি সে পুয়াংকে ধরিয়ে দেয়, তবে আত্মাটি আর তার পরিবারকে আর কোনোদিন জ্বালাতন করবে না। যেই সেই কবচটি হাত থেকে খুলে পড়ে গেল, অমনি পুরো জঙ্গল কাঁপিয়ে সেই অশুভ আত্মার ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হতে শুরু করল। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের হাতের তালু পুড়িয়ে ফেলা অথবা উরুতে ছুরি দিয়ে আঘাত করা, যাতে শারীরিক যন্ত্রণা সেই মায়াবী মোহকে কাটাতে পারে। ঠিক তখনই চোখের পলকে সেই অশুভ আত্মা পুয়াংয়ের পেছনে এসে হাজির হয়। সে পুয়াংয়ের চুল ধরে তাকে হাঁটু গেড়ে বসিয়ে দেয় এবং তার হাতটি পুয়াংয়ের গলার ভেতর দিয়ে সরাসরি পেটে ঢুকিয়ে দেয়। এরপর সে টেনে বের করে আনে নিজের সেই হারিয়ে যাওয়া জীব। 100 বছর পরও সেই জীব একদম সতেজ ছিল। মুহূর্তেই সেই জীব চুম্বকের মতো আত্মার মুখে জোড়া লেগে যায়। জীব ফেরত পাওয়ার সাথে সাথেই সেই আত্মাটি তার সেই বিশ্বাসঘাতক সাথী চাইবাকে এক থাপ্পড়ে শেষ করে দেয়। এরপর শুরু হয় ইয়াকের সাথে এক অসম লড়াই। ইয়াক পিছু হটতে হটতে গুলি করতে থাকে, কিন্তু সেই দানবীর সামনে সে ছিল নিতান্তই অসহায়। আত্মাটি ইয়াকের উপর ঝাঁপিয়ে পড়ে তার বুক চিরে ফেলে। ইয়াক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা যায়। আপনারা হয়তো ভাবছেন সিনেমার হিরো এভাবেই শেষ হয়ে গেল। একটু সবুর করুন, টুইস্ট তো কেবল শুরু। আজ ইয়াক আর বোন ইয়ানদে আর সেই সরকারি কর্মচারী ছেলের বাগদানের বড় অনুষ্ঠান। তারা একটি 5 স্টার মানের হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেছিল, কিন্তু রাত নামার সাথে সাথেই শুরু হয় প্রচণ্ড ঝড়, বৃষ্টি আর বজ্রপাত। কোনো অতিথিই সেখানে পৌঁছাতে পারল না, এমনকি তারা নিজেরাও বেরোতে পারছিল না। এই সিচুয়েশনকে বলা হয় ক্লোজড রুম মিস্ট্রি, যেখানে পালানোর কোনো রাস্তা নেই। সেই অশুভ আত্মা প্রথমে সেই হবু বরের ওপর ভর করে। সে একটি অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে ইয়াকের বাবাকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং মাকে তাড়া করে। আত্মাটি যখন মায়ের ওপর ভর করে ছোট বোন ইকে নিয়ে নিচে নামতে যায়, ই হঠাৎ আয়নায় দেখে মায়ের কোনো প্রতিচ্ছবি নেই। ঠিক তখনই প্রথম পার্টে সেই কুৎসিত ডাইনি বুড়ি আবার আবির্ভূত হয়। সে ইকে জাপটে ধরে ফেলে, কিন্তু ই ছিল অসম্ভব সাহসী। সে হাতের ছাতাটি দিয়ে বুড়ির চোখে সজোরে আঘাত করে, তার চোখ অন্ধ করে দেয়।